এই কোটেশ্বর একটা ক্রিমিনাল এবং ডাকাত, এটা সাইজ করতে হবে। আমি সাইজ করার মাস্টার। আমি আপনাকে সাবধান করে গেলাম, আপনি যা কাণ্ড কারখানা এখানে করছেন, এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব আর ওই তোলাবাজ ভাইপোটাকে জেলে ঢোকাবো। জীবনেও এসব করতে পারবেন না, জীবনেও করতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে গেলাম আপনাদেরকে। এখানে যেমন আচরণ করবেন, ঠিক নিউটনের তৃতীয় গতিসূত্র আছে। জুতো খুলে দিল্লি পুলিশ ছুটিয়েছে, খালি পায়ে ছুটেছে। बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा। এটা বাংলাতে খুব দরকার। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। বদলা আমি নিব, ভরসা আমার উপর রাখুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ৬৫ ভাগ হিন্দুকে এক করেছিলাম। भारत माता की जय जय श्री राम। माता कालीर अपमान, माता कालीर अपमान, माता कालीर अपमान। हिंदू 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 যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, সমবেত রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক, সনাতন সংস্কৃতিতে বিশ্বাসকারী হাজার হাজার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক, গণদেবতা, জনতা জনার্দন, আমরা 1.5 কিলোমিটার পথ হেঁটে এসেছি। সামনে পিছনে ডায়ে বাঁয়ে মানুষের জনস্রোত আজ কাকদ্বীপে। আজকে দক্ষিণ 24 পরগনার এই সুন্দরবন সন্নিহিত কপিল মুনি আশ্রমে সাগরের কাছাকাছি এই বিপুল জনতা জনার্দনের যে সোচ্চার কণ্ঠস্বর, তাতে প্রমাণ হয়ে গেছে হিন্দু জেগে গেছে। এবারের পরিবর্তন কেউ আটকাতে পারবে না। আমি স্থানীয় নেতৃত্ব, জেলা নেতৃত্বকে স্বাগত জানানোর আগে আমাদের বীরাঙ্গনা ভারতীয় মহিলা দলের প্রত্যেকটি আমাদের অংশগ্রহণকারিণী, আমাদের কৃতি খেলোয়াড়দেরকে আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে রাষ্ট্রবাদী অভিনন্দন জানাই। একটু আগে নবেন্দু ভাই বলেছিল দুর্গাপুর আইকিউ সিটিতে প্রাইভেট মেডিকেল কলেজে উড়িষ্যার বোনটাকে, কন্যাটাকে যখন গণধর্ষণ করা হয়, তখন দার্জিলিং এর পাহাড়ে ছুটি কাটাতে যাওয়ার সময় এই রাজ্যের লজ্জা মমতা ব্যানার্জি বলে গেছিলেন মহিলাদের রাত্রে বেরোনো উচিত নয়, মহিলাদের সুরক্ষা নিজেদেরই বুঝে নিতে হবে। আজকে আমাদের বোনেরা, ভারতের হীরের টুকরো কন্যারা রাত্রি 12টার পরেই ভারতবর্ষকে খেলার দুনিয়ায় বিশ্বের 1 নম্বর স্থানে পৌঁছে দিয়েছে। তাই ছি মমতা, ছি মমতা, ছি মমতা। আমরা অনেকটা পথ হেঁটে এসেছি। আমাদের এই কর্মসূচি আমরা সহজে করতে পারিনি। আমরা এই কর্মসূচি
আবেদন করার পরে আমাদের আবেদন আমাদের অনুমোদন দেওয়া হয়নি। নবেন্দু ভাই ভারতীয় জনতা পার্টির পক্ষে হাইকোর্টে গেছিলেন। হাইকোর্টে অনুমোদন নিয়ে আমরা এই কর্মসূচি করেছি এবং হাইকোর্টেও এই সুন্দরবন জেলা পুলিশ তার যে এসপি রয়েছেন মাননীয় কোটেশ্বর রাও, আপনারা শুনে রাখুন, এই কোটেশ্বর একটা ক্রিমিনাল এবং ডাকাত। শুনে রাখুন, কয়লা চুরি যে আসানসোলে হয়েছিল, যে মামলাতে অনেকেই অভিযুক্ত হয়ে জেল খেটেছেন, অনেকে বিদেশে পালিয়েছেন, অনেকে জেলে যাওয়ার অপেক্ষায় আছেন, ওই মামলায় কোটেশ্বর রাওকে ইডি 5 বার দিল্লিতে ডেকেছিল, 2 বার গেছে। এই কোটেশ্বর রাও এই মিছিল আটকানোর জন্য কি করেছে? বলেছে আজকে কাজের দিন, সব রাস্তাঘাট নাকি বন্ধ হয়ে যাবে, এসডি অফিস, কোর্ট সব নাকি বন্ধ হয়ে যাবে ওখানে, তাই মিছিল করতে দেওয়া যাবে না। পরে আরো বাধা দিয়ে যাতে সংখ্যা আমরা 6000-এর বেশি না করতে পারি, তার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। ফাইনালি ভাইপোর কোটেশ্বর, পিসির কোটেশ্বর, কর্মসূচিটা হলো তো? কর্মসূচিটা হলো তো? আটকাতে পারবেন না আমাদের। আমরা উত্তরপ্রদেশে মৌলানা মুলায়ম সিং যাদবের সময় আমরা জঙ্গলরাজ দেখেছি। আরে চাচা, আপনার কোনো চিন্তা নেই, রাষ্ট্রবাদী, আপনার নাম থাকবে ভোটার লিস্টে। কোন ভারতীয় হিন্দু মুসলমান সবার নাম থাকবে, বাংলাদেশি মুসলমানের থাকবে না, রোহিঙ্গার থাকবে না, মৃতদের থাকবে না, ভুয়া ভোটার থাকবে না, একজনের নাম 3 জায়গায় থাকবে না। হলো পরিষ্কার? তাই এই কর্মসূচি আটকাতে ওরা পারেনি। আমরা বিহারেও লালু যাদবের জঙ্গলরাজ দেখেছি, সেখানেও জঙ্গলরাজ শেষ হয়েছে। এখানেও আপনারা একদম মাথা নত করবেন না। আপনাদের বলে গেলাম, এক, কাটনা মত। কাটনা মানে তলোয়ার বা ছুরি দিয়ে কাটা নয়, কাটনা মত মানে বাঁটনা মত, অর্থাৎ ভাষার নামে, জাতের নামে বিভক্ত হবেন না। এত মহারাজ এসেছেন, একবার হাতুন, মহারাজরা দাঁড়ান, একবার শাঁখ বাজান। দেখুন কত সব মঠ মন্দির উঠে এসেছে, দেখুন লাল বাবা সন্ত সমাজের, দেখুন মাতাজিরা এসেছেন, দেখুন, তাকিয়ে দেখুন, দেখিয়ে দেখুন, তাকিয়ে দেখুন, বদলা হবে। কাকদ্বীপের সূর্যনগর রামচক, তো রামচকে মা কালী লস্কর পাড়ার মূর্তি ভেঙেছে, ওই সাজিয়ে নারায়ণ হালদারকে নিয়ে গেছেন মাননীয় মন্টু রাম পাকিরা, মাননীয় বাপি হালদার। আমরা সব জানি এখানে তৃণমূলের এক টেনিয়া আছে, দেবাশিস, এরা মিলে পুলিশ এসডিপিওর সঙ্গে বন্দোবস্ত করে নিয়ে গেছেন। আমরা সব জানি, এসব জিনিস চেপে রাখা যায় না। মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে, আপনি মেনে নিয়েছেন, হ্যাঁ কি না বলুন? মানেননি তো? মানেননি তো? তাহলে এর বদলা আপনি চান, হ্যাঁ কি না? চান তো বদলা? বদলা যদি চান, বদল আনতে হবে 26-এ। 26-এ বদল আনতে হবে। 26-এ বদল আনলে সুদে আসলে শুধু তুলব নয়, প্যানেল ইন্টারেস্ট, দণ্ড সুদ দিয়ে তুলব। আমি আপনাদের কাছে বলে গেলাম। আরে গাঙ্গের ওপারে আমি তো ভাই মমতা ব্যানার্জিকে হারিয়েছি, মন্টুর মালিককে। রাষ্ট্রপতি শাসন লাগেনি, রাষ্ট্রপতি শাসন লাগেনি,
70 ভাগ হিন্দু এক হয়ে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে 1956 ভোটে হারিয়ে দিয়েছে। আর সাগরে হিন্দু কত? 80 ভাগ। পাথরপতি মায়ে হিন্দু কত? প্রায় 80 ভাগ। কাকদ্বীপে হিন্দু কত? প্রায় 80 ভাগ। একটু বেশি আছে কুলপিতে, মানে হিন্দু একটু কম আছে। মন্দির বাজারে এর থেকে একটু বেশি আছে কাকদ্বীপের থেকে, মানে আমরা একটু কম আছি, তাই তো? রায়দিঘিতে আমরা বেশি আছি। তাহলে আপনি নন্দীগ্রামের ফর্মুলা অ্যাপ্লাই করুন। আপনি ডায়মন্ড হারবার মডেল কেশপুর লাইন ধরবেন, যা গাঙ্গের ওপারে নন্দীগ্রামের লাইন ধরবেন। এটা প্রচুর মেদিনীপুরের লোক আছে, জানারা আছেন, মাইতিরা আছেন, দাসেরা আছেন, পরমাণিকরা আছেন, শত দেশের লোক। একজন হাত মিলিয়ে গেল, বলো সূর্যর জামাই বাবু আমি। সূর্যকে খেজুরি 2 নম্বর ব্লকের মন্ডল সভাপতি রাজীব সামন্ত, ওপারটা সূর্য। আমাদের এখানে সব আমরা আত্মীয়। অতএব আপনারা যদি ঐক্যবদ্ধ হন, ভয় আমরা কাটিয়ে দেব। 21-এ অত্যাচার করার পরে 24-এর লোকসভা ভোট তো লুট করে নিয়েছে, গণনায় লুট করে নিয়েছে। আপনাদের আমরা কথা দিতে পারি যে আপনারা গ্রামে গ্রামে ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ না হলে এই সূর্যনগরের মতো, নস্কর পাড়ার মতো ঘটনা ঘটবে। এবং তারপরে জগদ্ধাত্রী পুজোতেও দেখেছেন মন্দির বাজারের মল্লিকপুরে, সেখানেও মা জগদ্ধাত্রীর 5-5টা মূর্তি রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হয়েছে। আপনি বলুন তো বুকে হাত দিয়ে, হিন্দু ধর্মে বিশ্বাস করা কোন লোক কালী মূর্তি, জগদ্ধাত্রী মূর্তিতে হাত দিতে পারে? হ্যাঁ কি না? কে হাত দিতে পারে? যারা হিন্দু ধর্ম মানে না, যারা হিন্দু ধর্ম শেষ হয়ে যাক চায়, তারা পারতে পারে, আর নাস্তিকরা পারতে পারে। কিছু মাকু এখনো আছে, তারা ধর্ম মানে না, তারা পারে। তো আমরা পারবো না, আমাদের কেউ করতে পারে না। আর আমরা বলছি এই জিনিসগুলো ঘটছে কেন? বাংলাদেশের রোগ এই বাংলাতে ঢুকছে কেন? কেন ঢুকছে? এই কারণে, কারণ এরা জানে যে পুলিশ আমাদের কেশাগ্র স্পর্শ করবে না, কারণ আমরা মমতা ব্যানার্জির সলিড ভোট ব্যাংক, আমরা নিশ্চিন্ত থাকব। এই জন্য পশ্চিমবাংলায় আজকে এই অবস্থা। আমরা আজকের কর্মসূচি করেছি, মাতা কালীর অপমান মানছি না, মানব না। আমি আপনাদের কাছে 1 নম্বর বলবো যে আগামী দিনে যে 6 মাসের মধ্যে, এপ্রিল মাসের মধ্যে নির্বাচন শেষ করতে হবে, 5ই মে 2026-এর মধ্যে নতুন সরকার তৈরি করতে হবে, 7ই ফেব্রুয়ারি এসআইআর এর পরে চূড়ান্ত ভোটার তালিকা হবে। কি বলেছিল এসআইআর এর আগে? পিসি কি বলেছিল? एसआईआर नहीं करने दूंगी, तो सुंदर हिंदी बोले लड़ लूंगी, आंदोलन हो जाएगी, से हिंदी कोनो माथा मुंडू नहीं। तो এখন কি বলছে? এখন বলছে বিএলওদের উপর নজর রাখতে হবে, বিএলএ কু দিতে হবে, অর্থাৎ গিলে ফেলেছে এসআইআর। ভাইপো কি বলেছিল? অন্য যেখানে পারেন করে নেন, এসআইআর করতে দেব না, গাছে বাঁধবো, রক্ত গঙ্গা বইয়ে দেব, কত বড় বড় কথা, লম্বা লম্বা লেকচার। ভাইপো এখন কি বলছে? বলছে না, এসআইআর এ নজরদারি করুন, আর যদি প্রকৃত ভোটারের নাম বাদ যায় তাহলে আমরা দিল্লি যাব। কত লোক নিয়ে যাব? 1 লক্ষ লোক নিয়ে যাব। এর আগে যখন 100 দিনের টাকা চুরি করেছিল, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছিল, তখন বলেছিল 10 লক্ষ লোক নিয়ে দিল্লিতে যাব। কটা লোক গেছিল? 3000। রাজঘাটে পৌঁছেছিল,
জুতো খুলে দিল্লি পুলিশ ছুটিয়েছে, খালি পায়ে ছুটেছে, আপনারা দেখেছেন। আমি এবারে বলছি, দিল্লি যান, দিল্লি পুলিশের লাঠির মাপ 6 ফুট, আর জুতোগুলো কলকাতায় রেখে দিয়ে আসবেন। এবারে জুতো হাতে নেওয়ারও সুযোগ পাবেন না। অতএব এদের এই বড় বড় কথার বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। গোটা বাংলাটাকে শেষ করে দিয়েছে। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যেতে চাই, ভোট যদি হয় এই দক্ষিণ 24 পরগনায়, তাহলে আপনি দেখবেন বিজেপির সঙ্গে আইএসএফ এর লড়াই হবে, তৃণমূল থার্ড হয়ে যাবে এই জেলাতে। এই জেলায় আমি আপনাকে বলে গেলাম, শুধু পুলিশ আর তল্লাট চোর গুন্ডাদের নিয়ে এই জেলাতে মানুষকে দাবিয়ে রাখা হয়েছে। দাবিয়ে বেশি দিন রাখতে পারবে না। গত লোকসভা ভোটে প্রত্যেকটা ফেজে 5000 করে ক্যামেরা বন্ধ রেখেছে। বেলা 2টো থেকে 4:30 ক্যামেরা বন্ধ ছিল। ক্যামেরা বন্ধ করে দেদার ছাপ্পা মেরেছে। যাদবপুরে ডায়মন্ড হারবারের ওয়েবকাস্টিং এর লিঙ্ক যাদবপুরে ঢুকিয়ে প্রমাণ আমি করে দেব, ডকুমেন্ট আমাদের হাতে আছে। আপনাদের বললাম, এর পরেও ওরা কত 2,75,00,000, আমরা কত 2,33,00,000, ডিফারেন্স কত 42 লক্ষ। কত নাম 2002-এর সঙ্গে 2025-এ লিঙ্ক হয়েছে 3,80,00,000। 3,80,00,000 ভোটার কত 7,33,00,000। বাঁচাতে পারবেন মৃত ভোটার? 13 লক্ষ আধার কার্ড ডিএক্টিভেট হয়ে গেছে, 16 লক্ষ ডবল ট্রিপল এন্ট্রি আছে। বাঁচাতে পারবেন? বাঁচাতে পারবেন বাংলাদেশের মুসলিমরা যারা অনুপ্রবেশকারী, যারা পশ্চিমবঙ্গে ঢুকে বেড়া দিতে দেয়নি? গোসাবায় 13টা দ্বীপ রয়েছে, একটা দ্বীপে বিএসএফ, 12টা দ্বীপ খোলা, মৎস্যজীবীর পোশাক পরে নৌকো ডিঙ্গি নৌকো দিয়ে প্রত্যেক দিন হু করে ঢুকে ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ধর্ম জেহাদ, ভোট জেহাদ, রেশন জেহাদ সব ভারতীয়দের কাছ থেকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যাচ্ছে। আমাদের ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই, তারা আমাদের হিন্দুদের পার্টি বলে আলাদা কথা। কিন্তু আমরা মনে করি যারা বংশ পরম্পরায় আছেন এসআইআর এ তারা সুরক্ষিত, কিন্তু যারা অনুপ্রবেশকারী তারা কেন থাকবেন এখানে? আপনারা এসআইআরটা অত্যন্ত যত্ন নিয়ে করবেন, অত্যন্ত দায়িত্ব নিয়ে করবেন, এটাই আমি আপনাদের কাছে আবেদন করব। আপনাদের এই এলাকায় মিথ্যা মামলা হয়েছে মন্দির বাজারে, মন্ডল প্রেসিডেন্ট, আমাদের নেতৃত্ব অশোক পুরকাইত সহ অনেকের নাম দিয়েছে। ওখানে একজন এমএলএ জয়দেব হালদার গুন্ডার মতো আচরণ করেছে, আপনারা দেখেছেন। তাই প্রত্যেকটা কেসে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমাদের। আপনারা বিরোধী দলনেতাকে বিশ্বাস করেন? আপনারা ভারতীয় জনতা পার্টিতে আস্থা আছে? মোদীজি আপনাদের নেতা, তাই তো? আপনারা ঐক্যবদ্ধভাবে লড়াই করুন। আজকে যে শক্তি আপনারা দেখিয়েছেন, আমি অত্যন্ত আনন্দিত। আমি আগামী দিনে আবার আসব। আমি পশ্চিমবাংলায় তৃণমূলের দুর্নীতির মুখোশ তুলব। শুধু সনাতনীরা আক্রান্ত নন, এই রাজ্যে মমতা ব্যানার্জির সময় 6,888 শিল্প চলে গেছে, 8,200 বিদ্যালয় চলে গেছে। টাটাকে তাড়িয়েছেন মমতা ব্যানার্জি। মোদীজি আপনাদের জন্য 30,000 কোটি টাকা 40 লক্ষ বাড়ি দিয়েছেন। কেউ বাড়ি পেয়েছেন? কেন পাননি? মৎস্যজীবীরা, আপনারা বলুন তো, স্বাধীনতার পরে মৎস্য দপ্তর ছিল ভারতে? ছিল না। কে করেছেন? নরেন্দ্র মোদীজি। মৎস্যজীবীদের জন্য যত স্কিম সব ভারত সরকারের স্কিম, আর এখানে এরা চুরি করে, লুটপাট করে, বেনফিস এবং মৎস্যজীবী উন্নয়ন নিগমকে পার্টির ক্যাডারে পরিণত করে মৎস্যজীবীদেরকে শেষ করে দিচ্ছে। আজকে সামান্য নিম্নচাপ হলে, সামান্য বর্ষা হলে
প্রত্যেকটা জায়গায় বাঁধের ভয়ঙ্কর অবস্থা। মাননীয় মমতা ব্যানার্জি, সাগরে যাওয়ার ব্রিজ কবে হবে জানতে চাই আমরা। কতবার ঢপবাজি মারবেন আপনি? শুনে রাখুন, এই বঙ্কিম হাজরা তার জামাই বাবুকে তো চেনেন, বড় তোলাবাজ। বঙ্কিম হাজরা যত নাটক করুন না কেন, এই জলপথটা জাতীয় জলপথ। ভারত সরকারকে সাথে না নিলে আপনারা জীবনেও এসব করতে পারবেন না, জীবনেও করতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে গেলাম আপনাদেরকে। আপনাদের কাছে বলে যেতে চাই, এই কাকদ্বীপের মন্টুরাম পাখিরা কত টাকা তুলেছে আপনাদের কোনো ধারণা নেই। একটা ভাই উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের বর্ডারে জমি কিনেছে পেট্রোল পাম্প এবং রিসোর্ট বানানোর জন্য। উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নাম কি? বিজেপির মোহন মাঝি। অন্ধ্রপ্রদেশে কাদের সরকার? এনডিএ সরকার। মুখ্যমন্ত্রীর নাম কি? এন চন্দ্রবাবু নাইডু। উপমুখ্যমন্ত্রীর নাম কি? পবন কল্যাণ। একটু সাবধান থাকবেন, একটু সাবধান থাকবেন। এখানে যেমন আচরণ করবেন, ঠিক নিউটনের তৃতীয় গতিসূত্র আছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া। ভদ্র হয়ে যান, সব পার্টি থাকবে, সবার ঝান্ডা থাকবে। আমি আমার কথা বলবো, আপনারা 15 বছর কিছু করেননি। সাগর, পাথর প্রতিমা, কাকদ্বীপ, মন্দির বাজার, কুলপি, সব গ্রামে যুবকরা পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। কোন গ্রামে যুবক থাকে না, সব গুজরাটে চলে গেছে, উড়িষ্যায় চলে গেছে, অন্ধ্রে চলে গেছে, কেরালায় চলে গেছে, মহারাষ্ট্রে চলে গেছে, রাজস্থানে চলে গেছে। কেন চলে যাবে? আমাদের জেলার, আমাদের রাজ্যের যুবক ছেলেরা, তাদের স্ত্রী পুত্র পরিবার বাবা মাকে ছেড়ে এর উত্তর মন্টুরাম পাখিরাদের দিতে হবে। ভয় দেখিয়ে লাভ নেই। আর পুলিশকে বলে গেলাম, কোটেশ্বর রাও, আপনাকে আমি চিনি ভালো করে। আমি যখন বাঁকুড়ায় অবজারভার ছিলাম, আপনি আমার গাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকতেন। আমি আপনাকে সাবধান করে গেলাম। আপনি যা কাণ্ড কারখানা এখানে করছেন, সবচেয়ে বড় অপরাধ করেছেন মা কালীকে প্রিজন ভ্যানে তুলে। ঋষি বঙ্কিমচন্দ্রের 150 বছর বন্দে মাতরমের 7ই নভেম্বর। আপনারা ঋষি বঙ্কিমচন্দ্রের পড়েছেন, ব্রিটিশের সময় মা কালীকে শিকল লাগানো হয়েছিল, শিকল পরানো হয়েছিল। আর আজকে মমতা ব্যানার্জির সময় আমরা মা কালীকে পার্থ অর্পিতা যে চোর ডাকাতরা উঠে প্রিজন ভ্যানে, মা কালীকে সেই প্রিজন ভ্যানে এরা তুলেছে। আমরা হিসাব দেব, বদলাও হবে, বদলাও হবে। শুধু জোট বাঁধন, তৈরি হন, বুথে বুথে সংগঠিত করুন। একটাই শপথ, ইভিএম এ পদ্ম নেতা আমাদের নরেন্দ্র মোদী, মাঝে কিচ্ছু দেখার দরকার নেই। আমরা সুশাসন দেব, সুরক্ষা দেব উত্তরপ্রদেশের মতো, আমরা গুজরাটের মতো শিল্প আনব, আমরা মহারাষ্ট্রের মতো উন্নয়ন করব, আমরা আসামের মতো অনুপ্রবেশকারী মুক্ত পশ্চিম বাংলা গড়ব। প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ, ভারতীয় জনতা পার্টির সংকল্প। এই সংকল্প রেখে আপনারা এগিয়ে চলুন, ঐক্যবদ্ধ হন এবং আমাদের আশীর্বাদ করুন। এখানে অনেক চাচারা এসছেন, হাত তুলবেন একটু। ওই যে বসে আছেন চেয়ারে, হাত তুলুন। তুলেছেন তো? আছেন তো সাথে? ভয় পেলে হবে না। কোথায় পেয়েছি? আর কে আছে? আচ্ছা, ঠিক আছে। আমি আপনাদেরকে মন্দির বাজার সহ যে কেস হয়েছে, আমি দায়িত্ব নিচ্ছি। আমি জেলা প্রেসিডেন্ট এবং অন্যদের সঙ্গে দায়িত্ব নিয়ে কথা বলে আমি কাজ করব। আর আমি মন্দির বাজারে আসবো, মন্দির বাজারে আমাকে আসতে হবে। আমার সঙ্গে কি করেছিল জানেন? কালী পূজায় আমি এসেছিলাম, রায়দিঘিতে, পাথর প্রতিমাতে। কি করেছিল জানেন? কি করেছিল জানেন? 6টা জায়গায়, 6 জায়গায়। আরে হামলা করলে কিছু হবে না। আমি এসব হামলা টামলা, আমি নন্দীগ্রাম করালো। আমি নন্দীগ্রাম করা লোক, আমাকে চোখ দেখিয়ে লাভ হবে না, আমি বলে গেলাম।
আপনি যতবার বাধা দিবেন আমি ততবার বেশি বেশি করে এখানে আসব। আর আমি আপনাকে বলে গেলাম, আপনাদের এখানে নির্বাচনের আগে এই গুন্ডাদের কি করে খাঁচায় করতে হয় এই বিদ্যা, এই বুদ্ধি আমার আছে। সিপিএম এর আমলে সবচেয়ে বড় গুন্ডার নাম কি ছিল? লক্ষণ সেন। তো লক্ষণ সেনকে 1,73,000 ভোটে হারিয়েছে কি? আপনাদের আশীর্বাদ ছিল তো? উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী কোনদিন হতেন। আর এখনকার সবচেয়ে বড় গুন্ডির নাম কি আপনি জানেন? সবচেয়ে বড় চোর। 11তে এসে শিল্প খেয়েছে, 16তে এসে চাকরি খেয়েছে, আর 26-এ এলে হিন্দু খাবে। বাংলাদেশি হিন্দুদের ভোট ভোটার তালিকায় থাকবে। যাদের 2004 পর্যন্ত জন্ম ভারতে তারা সুরক্ষিত। 2008 পর্যন্ত যাদের বাবা মার এখানে জন্ম তারা সুরক্ষিত হলো, সংখ্যা কমে গেল। 2002 এর পরে যারা এসেছেন সিএতে অ্যাপ্লাই করে দিন, বাকিটা বড় গ্যারেন্টার নরেন্দ্র মোদী, ছোট গ্যারেন্টার শুভেন্দু সুকান্ত। হলো বিশ্বাস হলো? ধর্মীয় উৎপীড়নের কারণে আসা একটিও বাংলাদেশি হিন্দুর নাম কাটতে দেব না, দেব না, দেব না, দেব না। ট্রাস্ট নরেন্দ্র মোদী, ট্রাস্ট বিজেপি। জোট বাঁধুন, ভাগাভাগি হবেন না। बांटना मत, बांटेंगे तो एक रहेंगे तो। এটা আমার কথা না। প্রথম লাইনটা হচ্ছে যোগীজি, দ্বিতীয় লাইনটা হচ্ছে নরেন্দ্র মোদী। জোট বাঁধন তৈরি হয়, পরিবর্তন আসন্ন। ডিফারেন্স কিছু নেই, 42 লক্ষের ডিফারেন্স। আমরা 39%, ওরা 46%। ছাপ্পা মেরে ডায়মন্ড হারবার মডেল, কেশপুর লাইন সব সেলোটেপ লাগানো ছিল। ডায়মন্ড হারবারে কেউ গিয়ে নোটাও খুঁজে পায়নি, একটাই জোড়া ফুল খোলা ছিল। আমি আপনাদের বলছি ডিফারেন্স নেই। এসআইআর এ 1 কোটির উপরে যাবে, কিছু করতে পারবেন না, কিছু করতে পারবেন না। বিএলওদের ধমকান, বিএলএ-টুকে ধমকান, যাই করুন, হইব না, কিছুই হইব না। ভারতীয় জনতা পার্টি একদম ধরে বসে লেগে আছে। এই মুহূর্তে ইলেকশন কমিশন অফিস দিল্লিতে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, আমাদের ন্যাশনাল আইটি ইনচার্জ অমিত মালব্য, আমাদের যিনি ইলেকশন কমিশন দেখেন ওম পাঠক, রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য আছেন। আগামীকাল 1টার সময় আমি যাব সিওর অফিসে, চিন্তা একদম করবেন না। 15 তারিখের পরে আমি আসছি মন্দির বাজারে। জায়গাটা বলবো না, এনওসিটা আগে পার্টি নিয়ে নিক, তারপরে বলবো, নইলে এক্ষুনি পুলিশ ছুটবে, এনওসি দেবেন না। আর একটা জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে ডেকেছিলেন আমাকে নবেন্দু অসিত হালদাররা, অশোক পুরকাইতরা। আমি কনসেন্ট দিয়েছি, পরে গিয়ে পুলিশ গিয়ে বাঁশ খুলছে। এ কোন পুলিশ? এদের ডিএনএ পরীক্ষা করা দরকার, এরা হিন্দু কিনা। একটা আইসিকে দেখলেন না এতে কৃষ্ণনগরে, দেখেছেন? ভাষা দেখেছেন, ভাষা দেখেছেন, ভাষা দেখেছেন। এটা সাইজ করতে হবে। আমি সাইজ করার মাস্টার। লক্ষণকে 181 দিন জেলে রেখেছিলাম, আর সুশান্ত ঘোষকে 121 দিন জেলে রেখেছিলাম। সাইজ কি করে করতে হয় আমি জানি। আমি এই মুখ্যমন্ত্রীকে হারিয়েছি। আপনারা আমার সঙ্গে, বিজেপির সঙ্গে থাকুন। এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব, আর ওই তোলাবাজ ভাইপোটাকে জেলে ঢোকাবো। একদম নিশ্চিন্ত থাকুন। অনেক কষ্ট করেছেন। আমাকে আমাদের রাজ্য নেতারা বলছিলেন যেদিন আক্রান্ত ওই 6 জায়গায়, যে আপনি পার্টির লোকজনকে নিয়ে, সবাইকে নিয়ে বলে যেতে পারতেন।
আমি পার্টি নেতাদের বলেছিলাম, তারা অনুষ্ঠানে ছিল, আমি আপনাদের সঙ্গে ওদের লড়াবো না, আপনারা লড়বেন না, অনেক মার খেয়েছেন, মারও খাবেন, কেসও খাবেন। 3রা ডিসেম্বর 2022 আমার ডায়মন্ড হারবারে মিটিং ছিল, হটুগঞ্জে আপনাদের উপর অত্যাচার করেনি, 40টা টেকার ভাঙেনি, আমাকে দুটো ফুলতলির দুটো ফিশারম্যান ফ্যামিলির বাচ্চাকে একটা প্রাইভেট হসপিটালে রেখে চিকিৎসা করিয়ে বাড়ি পাঠাতে হয়েছে। নামটা বলবো, প্রাইভেট তা আমরা করেছি। আমি দক্ষিণ 24 পরগনায় আপনাদের শুধু বলবো, গ্রামে ঐক্যবদ্ধ হন, আর কিছু করতে হবে না। বুঝতে আপনাদের সঙ্গে ওদের লড়াবো না, আমরা লড়ে নেব। আমরা গোটা রাস্তা একা এসেছি, একা যাব, 74 কিলোমিটার রাস্তা। যদি ক্ষমতা থাকে কাজ করে দেখান, যদি সাহস থাকে দেখান। আমরা সব জানি মন্টু তার ভাইকে দিয়ে টাকা তোলে, 2 ভাই, একটা বিএলআর অফিসের দালাল, আর একটা এমপি সে দেবাশিস বলে একটা মালকে দিয়ে এখানে টাকা তোলে। ব্যবসায়ীরা বিতস্ত, মন্টুর মেলাতে আর খেলাতে টাকা দিতে দিতে কাকদ্বীপের ব্যবসায়ীরা বিপর্যস্ত। আমাকে ফোন করে বলে, কবে পরিত্রাণ পাবো, কবে এদের হাত থেকে বাঁচবো। আমি বলেছি, খালা যেদিন প্রাক্তন হবে সেদিনই পরিত্রাণ মিলবে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ভালো থাকবেন, মন্দির বাজারে দেখা হবে।